আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে দেখি ইনকিউবেটর মেশিন থেকে কিসের জানি আওয়াজ পাওয়া যাইতেছে। তখন আমি আস্তে আস্তে ইনকিউবেটর মেশিনের ঢাকনাটা খোলার পরে দেখি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে যে আমি আমার ইনকিউবেটর মেশিনে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম সেখান থেকে একটা একটা করে বাচ্চা বের হচ্ছে। মাশাল্লাহ, বাচ্চাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন, কারণ এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তারপরে আমি আস্তে আস্তে করে বাচ্চাদেরগুলো দেখতেছিলাম যে আল্লাহ তাআলার কত সৃষ্টি, কত রূপ সুন্দর সৃষ্টি, যে বাচ্চাগুলা ডিম থেকে একটা একটা করে ফুটে বের হচ্ছে। আরও একটা কথা বলে রাখি, শুধু ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়ে দিলে হয় না, ডিমের প্রতি যত্ন নিতে হয়। এই যে আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে ডিম উল্টাচ্ছি ঠিক আপনারা এভাবে প্রত্যেক দিন 4 ঘন্টা পর পর এভাবে ডিমগুলো উল্টিয়ে দিবেন। তারপর আমি কিছুক্ষণ পরে আবার যখন ইনকিউবেটর মেশিন খুলি, প্রায় আপনার 10 ঘন্টা পরে যখন আমি আপনার ইনকিউবেটর মেশিন খুলি, দেখতে পারি আলহামদুলিল্লাহ কত সুন্দর করে ফুটফুট করে আমার এই ইনকিউবেটর মেশিনে কোয়েল পাখির বাচ্চাগুলো সুন্দর করে বের হচ্ছে। দেখতে কত সুন্দর লাগতেছে। তারপরে দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলার কত সৃষ্টি, যে একটা ডিম থেকে কত সুন্দর করে একটা বাচ্চা বের হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করে রাখছি। মানে নিজের চোখ থেকে না দেখলে জীবনেও বিশ্বাস করতে পারবেন না যে আদৌ এই ছোট্ট একটা ডিম থেকে বাচ্চা বের হয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে দেখছেন বাচ্চাটা কিভাবে ডিম থেকে বের হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার নিয়ামত। আমরা সকলে নিয়ামত ভোগ করি কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। তাই আমাদের সকলের দরকার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তারপর দেখতেছেন অনেকক্ষণ ইনকিউবেটর মেশিনে বাচ্চাগুলো থাকার পর বাচ্চাগুলো প্রায় ঝরঝরা হয়ে গেছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো এখন আমি আস্তে আস্তে করে এই ইনকিউবেটর মেশিন থেকে যেগুলা ডিম ফুটে বের হয়েছে সেগুলা খোসাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।